এই যে সম্মিলিত দোয়া করা হয় ফরজ সালাতের পরে, আসলে এটা কি কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেছেন, নাকি সিঙ্গেল সবাই জিকির আজকারগুলো করবে? ইসলাম কি বলছে? সম্মিলিতভাবে দোয়ার কথা কোরআন এবং হাদিসে নেই। আমরা সালাত আদায় করি, যে সালাতের একটা নাম হলো মুনাজাত, সালাতের একটা নাম হলো জি, কিন্তু আমরা সালাতের মধ্যে প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা দোয়া করি, কিন্তু আমরা অর্থ না জানার কারণে আমরা বুঝতে পারি না। তারপরে আল্লাহ মাগফির ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, সবগুলো দোয়া, জি সবগুলো দোয়া, যা বলি না কেন সবকিছু দোয়া। সালাতটাকে দোয়া বলা হয়, জি সালাতটাকে দোয়া বলা হয়, কিন্তু সালাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিতভাবে তিনি দোয়া করেন নাই। কিন্তু সম্মিলিতভাবে দোয়া করার কারণে সুন্নতগুলো কি হয়ে যাচ্ছে, বঞ্চিত হয়ে যাচ্ছে। আল্লাহ নবীর সুন্নাহ ছিল কি, যে তিনি সালাত আদায় করার পরে সালাম ফেরানোর পরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, তারপরে তিনি বলতেন আয়াতুল কুরসি পড়তেন, তিনি 33 বার সুবহানাল্লাহ বলতেন, 33 বার, প্রায় 16টা মতো আমল পাওয়া যায় হাদিসের মধ্যে। এখন আমরা যখনই সম্মিলিতভাবে সালাত সালামের পরে যখন দোয়া করি, এই দোয়ার পরে কিন্তু সকলে সুন্নতের জন্য দাঁড়িয়ে যায়। রাসূলের যে সুন্নাহ ছিল এই দোয়াগুলা পড়া, এইগুলা থেকে মানুষ কি হচ্ছে, বঞ্চিত হচ্ছে। এই জন্য সম্মিলিতভাবে দোয়া না করে রাসূলের যা সুন্নাহ ছিল সেগুলো যদি আমরা সম্মিলিত দোয়া করেছেন ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার সময়, ইস্তিসকার জন্য এটা সহিভাবে প্রমাণিত হয়েছে। যেখানে যেখানে প্রমাণিত আছে আমরা সেইখানে দোয়া করতে পারি, কিন্তু সালাতের পরে যেহেতু সম্মিলিতভাবে দোয়া প্রমাণিত নেই, সাহাবাদের কাছ থেকে প্রমাণিত নেই, সেজন্য আমরা না করাটা ভালো। হাসান, আমরা পরের প্রশ্নে যাব।